সকলকে স্বাগত জানিয়ে আমি সুরভি আবার একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। এই যে সকালবেলা আজ ছুটির দিন, তাই ব্রেকফাস্টটাই সকলেরই রুটি হচ্ছে। কারণ ডেলি ডেলি ভাত ওই অন্যদিন মানে কলেজ যেতে হয়, সেই কারণে ওকে ডেলি ভাত দিই। আজকে ছেলেকে আজ ছুটির দিন বলে আজ সকলেরই ব্রেকফাস্টের মেনু হচ্ছে রুটি। এই যে এখন ব্রেকফাস্টে রুটি করছি, তরকারি এদিকে হচ্ছে। চলুন কি কি মেনুতে আছে সে সকল নিয়ে খাবার টেবিলে আবার দেখা হচ্ছে। এই সারাদিনের সংসারের ব্লগ। আর আজকে একটু প্রোগ্রাম আছে বাইরে বেরোনোর, দেখি আপনাদের দাদা এখন বাড়িতে এসছে, এখন কখন বেরোনো হয় সেটারও এখন নির্ভর করছে কখন বেরোবো তার উপর। এখন এই নিয়ে এখন ব্লগটা তো শুরু করলাম, চলুন আবার দেখা হচ্ছে পরে। অনেক দিন পর আজ তিনজনে একসাথে ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে বসেছি। নর্মালি তো আপনাদের দাদা থাকে না, এখন বাড়িতে এসছে, তাই ওকে বললাম আজকে রুটি খাও। আর ছেলেকেও বললাম আজ তোকে ভাত খেতে হবে না, রুটি খা। তাও আবার এক একজনের এক এক রকমের মেনু। সবার প্রথমে আমার হচ্ছে রুটি আর কুমড়োর তরকারি। কালকে ছিল কুমড়োর তরকারিটা গরম করেছি, আপনাদের দাদার জন্য রুটি আর ঝিঙে, শুধু ঝিঙের সবজি আর কালাকান। আর ছেলে ঝিঙে আর কুমড়ো দুটোই খায় না, তাই ওকে ওই যে কালকে রাতে ছানার কোপ্তা করে তরকারি করেছিলাম সেটাই অল্প রেখে দিয়েছি, ও রুটিটা খাওয়া হয়ে যাবে। ও আবার মিষ্টিও খাবে না। তো এই নিয়েই ব্রেকফাস্ট টেবিলে সকালবেলায় আরাম করে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। যাক, খাওয়া দাওয়া শেষ করে সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টিও হচ্ছে, তাই আজকে আর বাজার যাওয়া হবে না। তাই এই যে নিচে বৃষ্টিটা একটু থামার পর এই সবজিওয়ালা দাদার কাছ থেকে অল্প সবজি নিলাম। প্রথমে তো ভেবেছিলাম আমি বেরোবো ছেলেকে সাথে নিয়ে, আপনাদের দাদা বাড়িতে এসেছে, তালের জিনিস তো খেতে পাবে না ওখানে চলে গেলে, আর আমাদেরও আর খাওয়া হবে না। তাই ওইখানে আমার বাড়ি থেকে ওই 3 কিলোমিটার দূরে একটা বাজার আছে, লোকাল বাজার, সেখানে পাহাড় থেকে সবাই আসে বিক্রি করতে সবজিপাতি। সেখানে কখনো কখনো দেখি তাল বিক্রি হয় এই সময়টাতে, আগে তো পাওয়াই যেত না, এই বছর কত পাওয়া যাচ্ছে, তাই সেখান থেকে তাল নিয়ে আসবো। নিয়ে ছেলেকে বললাম সাহস করে যে তুই যা যে নিয়ে আয়, কারণ দুপুরে তো আমাকে রান্না বান্না করতে হবে। সকালবেলায় যদি বেরিয়ে যায় তাহলে দুপুরে খাওয়া দাওয়া কী হবে। যাই হোক, ছেলে দেখছি ভালোই ভিডিও কলে দেখিয়ে যে দুটো তাল নিয়ে এসছে। তাল ঘষতে যারা যারা জানেন না, দেখুন আমার কাছে শিখে নেন কীভাবে তাল ঘষবেন। এটা ভাগ্যিস আমার মা আমাকে বানিয়ে এনে দিয়েছিল। এইরকমভাবেই আমি তাল ঘষি। আমরা ছোটোর থেকেই দেখতাম আমাদের বাড়িতে এটাকে তাল ঘষা বলে। এই টিন আর কাঠ দিয়ে বানানো, কামারশালায় বানিয়ে নিয়ে আসতে হয়, এটা দিয়েই বানাই আমরা। এখন যারা বাইরে থাকে তাদের উপায় নাই, তারা যে যেমন করে পারে করে, কিন্তু আমরা এটি আমার মা আমাকে বানিয়ে এনে দিয়ে অনেক উপকার হয়েছে। কারণ আগে থেকে না তালই পাওয়া যেত না, এখন তো দেখি তাও পাওয়া যায়। তালটা দেখে তো মনে হচ্ছে ভালোই আছে, দাম নিতে পারে বছরের 7। এই যে ছোটবেলায় জানেন এর ভিতর থেকে আঁশগুলো ছাড়িয়ে গোল 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 করে আমরা খেতাম। আর তালের ফুলুরি মানে তালের যে কোনো জিনিস না আমার বাড়িতে সকলেই খেতে ভীষণ পছন্দ করে। আমার ছেলেও পছন্দ করে, আপনাদের দাদা পছন্দ করে, আমি তো পছন্দই করি। আমার তো সব কিছুই ভালো লাগে, আপনাদের দাদা আবার তালের সমস্ত কিছু পছন্দ করে না। আমার যেমন জন্মাষ্টমীতে আমাদের লুচি মাছ তাল দিয়ে তৈরি করে আর কি, কিন্তু ওই যে আপনাদের দাদা খায় না, ছেলেও খায় না। আমার আবার রুটি, লুচি, মালপোয়া, তালের ফুলুরি, মেন হচ্ছে তালের ফুলুরি। আজকে তালের ফুলুরি বানাবো, জানেন এত দাম দিয়ে কিনে নিয়ে এসে আর ভ্যারাইটিস খাওয়ার মতো হয়ে ওঠে না, আর প্রচুর ঝামেলার ব্যাপার। আমাকেই তো সমস্ত কিছু করতে হয় বলুন। চলুন আগে তাল ঘষে নিই। এই যে এইভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে, এসব প্রচুর ঝামেলা। ফ্ল্যাট বাড়িতে সব করা মানে বহুত ঝামেলা, জানেন চারিদিক নোংরা হবে, সব ধোয়া ধুই, কিন্তু ওই যে খেতেও ইচ্ছা করে বছরের 7, সেই কারণে। আবার তিতো কিনা একটু দেখে নি, আপনাদের দাদা বললো বা তিতো কিনা একটু দেখে নাও, নাহলে তোমার কষ্টটাই বেকার যাবে। এভাবে ছাড়িয়ে নিয়ে একটি আঁটি বেরিয়েছে, জানেন দেখো এইভাবে ঘষলে দেখবেন তালের মাটিটা নিচে পড়ে যাচ্ছে। এবার এটা নেওয়ার পর এটা চেলে নেবো, তাহলে আর এই আঁশগুলো থাকে না। ঠিক আছে।